মন্ত্রী সাংসদরা যখন পঞ্চায়েত নির্বাচনের জন্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মে ফিরিস্তে গিয়ে উন্নয়নের নিরিখে ভোট চাইছেন, ঠিক তখনই বিশুদ্ধ পানীয় জলের হাহাকারে জল চাই এই তীব্র ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার সনবিলে। নিয়মিত মাসুল দিয়েও টানা 1 মাস ধরে জল সরবরাহ বন্ধ সনবিল দরগারবন্দ বাজারের পানীয় জল প্রকল্পে। কুম্ভ নিদ্রায় জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষ। এই কি উন্নয়নের বাস্তব নমুনা? প্রশ্ন সাধারণ জনগণের। কোটি কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্পের নির্মাণ হলেও এলাকার শোভাবর্ধন ছাড়া আর অন্য কোনো কাজে আসছে না জল প্রকল্প। ফলে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন সনবিল এলাকার বাসিন্দারা। নালা নর্দমা কিংবা বৃষ্টির জল পান করে জীবন কাটাতে হচ্ছে তাদের। অব্যবহৃত প্রকল্পটির জলের ট্যাঙ্কে শ্যাওলা পড়ে রয়েছে। যদিও প্রকল্পটি সীমানার দেওয়ালে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের ছবি। জনগণের বক্তব্য, মুখ থুবড়ে পড়ে থাকা এই প্রকল্পের দেওয়ালে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিধায়কের চিত্র অঙ্কন করে তাদেরকে অপমানিত করছে সংশ্লিষ্ট বিভাগ। কারণ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বদান্যতায় এই পানীয় জল প্রকল্পটির এই দুর্দশা হয়েছে, যার ফলে ভোগান্তি শিকার হচ্ছেন স্থানীয় জনগণ। ফলে তারা অতি সত্বর ওই প্রকল্পটি চালু করে সরকারের হর ঘর নল হর ঘর জল স্লোগানকে বাস্তব রূপ দিয়ে গ্রামে পানীয় জলের সংকট দূর করতে বিভাগীয় আধিকারিকদের কাছে দাবি জানিয়েছেন তারা। ভুক্তভোগী জনগণ স্থানীয় বিধায়ক বিজয় মালাকারেরও আশু হস্তক্ষেপ কামনা করেছেন এই বিষয়ে। ওই যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা কিতা কররা ওই যখন আমরা ভারতের প্রাইম মিনিস্টার, তারা এখানে যে একটু জলর লাগে যে কষ্ট করবো বা এইরকম কোনো সিস্টেম তারা থাকে না এবং থাকতেও না। কিন্তু আমরা সরার জল খাইয়ার, বিলের জল খাইয়ার, বৃষ্টির জল খাইয়ার, আমরা অপরাধটা কিতা শুনছি, কোন অপরাধে আমরা এই জল থেকে বঞ্চিত হইলাম? এটার নাম কি? আমরা দেশের উন্নয়ন এরা ছবি, বড় বড় নেতা এরা ছবি লাগাইয়া জল না দিয়া তারার যে অপমানটা করার, এই অপমানটা আমরা কেমনি সহ্য করতাম শুনছি? তারার অপমানও সহ্য করতে পারি না, আমরাও জল খাইয়ার না, আমরাও জল আনা জলে মরিয়ার। বিজয় মালাকার আমার মুখ্যমন্ত্রী, আমার মোদীজি। জল জীবন মিশন, এই জল জীবন মিশনের এবং মানে ভারত পরিষ্কার ক্লিন ভারতের ছবি। ওই দেখুন কচুর গাছ, লক্ষ্মীর গাছ, বিজয় মালাকারের ঢুকে খাইলিবা, এখন বিজয় মালাকারের ঢুকে খাইলিবা, চাপ আছে তার। এটা কি পরিষ্কার? এটা কি মানে পয়সা পাওয়া যায় না নি? এটা গভর্নমেন্টে পয়সা দেয় না নি আমরা কর্মচারী পার্টিরে? ঘর ঘর জল দেওয়ার লাগে আপনারা যে জল দেওয়ার বিনিময়ে আপনারা যে হয়রান করো, এটার প্রতিবাদ আমরা চাই। 2 নম্বর কথা হয়েছে, আমরা এতদিন জল ছাড়া মরছি না, আমরা জল পাইছি, কিন্তু এখন এটা আমরা লাগে তো ছেলে খেলা শুরু হয়েছে। আমরা মাসে মাসে 50 টাকা করে আমরা দিই, 50 টাকা দেওয়ার পরেও আমরা জল কিন্তু পাই না। আজকে প্রায় ইলেকশনের আগে থেকে প্রায় মাসখানেক এক ফোঁটা জল নাই। কোন যাই আমরা করতাম কিনা? আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কি হয়? নদী নালার জল আমরা খাই। তো উপর মালে আমরা যখন জিগাই তখন তারা কয় আমরা বিল দেওয়া হয়েছে না, বিল আটক বা এই সেই আরো নানান অজুহাত দিয়ে আমরা বুঝানি। এটার কোনো মানে আছে না? কোন চাই আপনারা তো বিল দিরা, আমরা রেগুলার বিল দিই, আমরা তো রিসিট পাই, মাসে মাসে 50 টাকা দিই, আমরা রিসিট পাই। কিন্তু 50 টাকা দেওয়ার বিনিময়ে তো আমরা 5 লিটার পাই না জল। ওই দেখুন আমরা সব সময় পয়সা নেওয়া তারা ঠিকই আছে, অ্যাডভান্স পয়সা আমরা দিই, পয়সা দিয়েও আমরা জল পাই না। এটার মানে আমরা বুঝি। যখন সাপ্লাই আসিল না তখন আমরা জল পাইছি, আমরা কোনো অসুবিধাও আসিল না, যে কোনো জল আমরা খাইছি, আমরা জল পাইছি। কিন্তু এখন যে আমরা আত্ম ভাঙ্গে রাখা হয়ে গেছে কি, যে দূর থেকে যে রিং দিতাম, রিংটাকে যে আমরা জল আনতাম বা সাকিয়া বা ফিটকিরির মাধ্যমে খাইতাম, এটা আমরা প্রায় ভুলে গেছি। এখন ওয়াটার সাপ্লাইয়ের জল খাইতাম, বিশুদ্ধ জল খাইতাম, এই বিশুদ্ধ পানীয় জল থেকেও আমরা বঞ্চিত। এমপি আসুন, তারা যে আমরা কিতা করুন এটা তারাও জানেন, তারা ওখানে বইয়া বইয়া তারা তো ফিল্টারের জল খাইতা, তারা তো কোনো অসুবিধা নাই। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।